মূল বেতনের 20% হারে বাড়ি ভাড়া ভাতাসহ বৃদ্ধির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে টানা চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা। সেখানে আছেন সহকর্মী স্বপন আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। স্বপন, দাবি আদায়ে অনর অবস্থানে কিন্তু এমপিওভুক্ত যে সকল শিক্ষক রয়েছে তারা বলা যায় যে কেন্দ্রীয় শহীদ মিনার কিন্তু এখন শিক্ষকদের দখলেই। আজকে চতুর্থ দিন, এই চতুর্থ দিনের আন্দোলনে সকাল থেকেই দেশের বিভিন্ন স্কুল থেকে শিক্ষক এবং কর্মচারীরা তারা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। যেহেতু গতকালকে তাদের একটি আলটিমেটাম দেওয়া ছিল যে আজকে বুধবার দুপুর 12টার মধ্যে তারা যে দাবি জানিয়েছেন 3 দফা, সেই দাবি নিয়ে যদি কোনো ধরনের প্রজ্ঞাপন না আসে তাহলে তারা বড় কর্মসূচিতে যাবেন। এবং ইতিমধ্যেই তারা ঘোষণা দিয়েছেন যে এখন পর্যন্ত যেহেতু তাদের এই প্রজ্ঞাপনটি আসেনি, তারা ঘোষণা দিয়েছিলেন যে দুপুর 12টার মধ্যে যদি প্রজ্ঞাপন না আসে তাহলে তারা শাহবাগ অবরোধ করবেন। যারা আসলে এই কর্মসূচিতে প্রথম সারির রয়েছেন তারা এই মুহূর্তে কথা বলছেন এবং তারা জানাচ্ছেন যে যেহেতু এখনো তাদের এই প্রজ্ঞাপন আসেনি, অতএব তারা কিছুক্ষণের মধ্যেই হয়তোবা শাহবাগ মোড় অবরোধ করার জন্য এখান থেকে রওনা দেবেন। আমি একটু বলে রাখি আপনাদের, আপনি নিশ্চয়ই জানেন যে গত রোববার থেকে শিক্ষকদের এই আন্দোলন চলছে। তারা বেশ কয়েকটি দাবি জানিয়েছেন, তার মধ্যে অন্যতম যে দাবিটি সেটি হচ্ছে 20% যে তাদের বাড়ি ভাড়া বৃদ্ধি, পাশাপাশি চিকিৎসা ভাতা 1500 টাকা এবং উৎসব ভাতা অর্থাৎ কর্মচারীদের উৎসব ভাতা হচ্ছে 75%। এই 3টি দাবি নিয়ে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং এই লাগাতার কর্মসূচির অংশ হিসেবে আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক এবং কর্মচারীরা তারা এখানে অংশ নিয়েছেন। তাদের একটাই কথা, তারা যতক্ষণ পর্যন্ত তাদের এই প্রজ্ঞাপন জারি হবে না তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এখন পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই ছিল আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে।